রেজাল্ট ভালো হয়নি, একটু চিন্তা করেন একটু। মাকসুদ উদ্দিন, জি মোহাম্মদ মাকসুদ উদ্দিন। ন্যাশনাল আইডিয়াল কলেজ, জি বাইরে দিয়ে দেন আমার একটু দিয়ে দেন। ঠিক আছে ভবিষ্যতে তোমরা এই ফলাফলের ধারা ভালো মানুষ হিসেবে নিয়োগ করবে। তোমাদের এই চেষ্টার
অবদানটা অবশ্যই আমার বাবার। সো আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছে পড়ালেখা নিয়ে, আর আমাদের শ্রদ্ধেয় টিচার্সরা তো আছেই, ওরা অনেক হেল্পফুল ছিল। কলেজের থেকে বেশি কোচিংয়ে আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। কলেজে পড়ালেখাটা তেমন করে হয় না আসলে, যে নিয়মিত আমাদের পরীক্ষা নেওয়া হতো, কলেজে ডিটেনশন ক্লাসও নেওয়া হতো। এছাড়া আমাদের কলেজে শুধু পড়া ধরার ব্যাপারটা বেশি করেছিল, আর আমরা পড়া বোঝাটা আমরা কোচিংয়ে করতাম। টিচাররা ভালো করে কলেজে না বুঝালেও কোচিংয়ে আমাদের খুব ভালো সাপোর্ট দিত। আর রাজনৈতিক ব্যাপারটা যে সমস্যাটা হয়েছিল, কেন করতে হয়? কোচিংয়ের দরকার কোচিং আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমাদের কলেজে সব পড়া শেষ হতো না। মানে কলেজের টিচাররা কিছু পড়া হাতে রেখেই পড়াইতো। তো মানে এমনিও তো 70 জন 80 জনের মধ্যে সবাইকে সেভাবে ইম্পর্টেন্স দেওয়া পসিবল হয় না। তো কোচিংয়ে 30 জনের বেশি হয় না স্টুডেন্টস, সেখানে আমাদের টিচাররা বেশি সাপোর্ট করতে পারতো, সেখানে আমাদের বেশি কেয়ার নেওয়া হতো। আর কলেজটা তো এমনিও একটু পড়ালেখাটা একটু কম হতো, এতজন একসাথে পড়ালেখা হয় না। আর রাজনৈতিক সহিংসতার ব্যাপারে আমাদের অনেক ক্ষতি করছে রাজনৈতিক ব্যাপারটা। আরেকটা বিষয়, যদি টিচাররা ঠিক মতো কলেজে যদি ঠিক মতো হ্যাঁ, কোচিংয়ে দরকার হতো না তা না, একটু বেশি টাইম দিতে হতো, আর একটু বেশি ইজিলি আমাদেরকে পড়ানো ভালো হতো। কিন্তু কোচিংয়ে যেটা আমাদেরকে সহজভাবে বোঝানো হয়, ক্লাসে শুধু আমাদের লেকচারের মাধ্যমে শুধু ওভাবে ফর্মালিটির জন্য করানো হয়, এছাড়া আপনভাবে বা সেভাবে মিশে সেরকম কিছু হতো না। কলেজ থেকে কোচিং বেটার, কারণ ওখানে আমরা কম স্টুডেন্ট থাকে, সো টিচাররা আমাদের কেয়ার নেয়, পার্সোনালি কেয়ার নেওয়া হয় আমাদেরকে। আর টিচাররা ওখানে বেশি ফ্রেন্ডলি থাকে, কারণ কলেজে অনেক রেস্ট্রিকশনস থাকে, সব ফ্রিলি পড়ানো যায় না। আর ডিটেনশন, হোমওয়ার্ক চেকিং, অ্যাটেন্ডেন্স মার্কিং সব করতে গিয়ে পড়ার টাইমটা অনেকটা কমে যায়। দ্যাটস দ্য থিং। আরেকটা বিষয়, রাজনৈতিক সহিংসতা এবারও ছিল কিছুটা, একটা সময় কম ছিল। হ্যাঁ। তোমার মনে হয় এই সহিংসতায় তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়? হ্যাঁ, আমাদের প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে, কারণ আমরা যেই ফ্লোয়ে পড়তে থাকি, যে কোনো একটা হরতাল শুরু হলে বা বোমাবাজি শুরু হলে আমাদের ফ্লোটা কমে যায়, উৎসাহটা কমে যায়। দ্যাটস ওয়াই আমাদের পরীক্ষার প্রিপারেশন অনেকটা পিছায় যায়। আর লম্বা লম্বা গ্যাপ থাকলে পড়া হয় না। অ্যাকচুয়ালি সবাই বলে যে পরীক্ষায় অনেক গ্যাপ ছিল, পড়তে পারতাম ভালো করে, কিন্তু আসলে গ্যাপের মধ্যে পড়া হয় না কোনো। আমরা যে টানা পরীক্ষাগুলো হয়ে গেলেই সিনসিয়ারলি পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওইটাই সবচেয়ে ভালো হয়। থ্যাংক ইউ। আমাদের পড়াশোনার পরিচয়টা আমার মা দিয়েছে বিশেষ করে, আর আমাদের টিচাররা এত কেয়ারফুল যে আমাদের পড়াশোনার তারাই সবচেয়ে বেশি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমাদের আদায় করে নিত। এটাই সবচেয়ে বেশি, আমাদের যদি প্রেশার না থাকে লেখাপড়ার বিষয়, তখন আমরা ভালো রেজাল্ট করার প্রশ্নই ওঠে না। কারণ আমাদের আজকালকার স্টুডেন্টরা যদি তাদের কোনো কোনো চাপ ক্রিয়েট না করা হয়, তখন তারা পড়াশোনা করতে চায় না অতটা। ভালো রেজাল্ট করার জন্য একজন শিক্ষার্থী কয় ঘন্টা পড়াশোনা করে? ভালো রেজাল্ট করার জন্য অনেকে আছে 7-8 ঘন্টাই যথেষ্ট, তার জন্য বেশি পড়াশোনা করে। যদি সে মনোযোগ দিয়ে পড়ে, তাইলে 7-8 ঘন্টা পড়াটাই যথেষ্ট। কোচিং করতাম? কোচিং করতাম না ওভাবে, কারণ আমাদের ক্লাসের টিচাররা এমনভাবে পড়াশোনা করতো, কোচিং খুব কমই প্রয়োজন হইতো। কোচিংটাকে তোমার মনে হয় যে আসলে কোচিং থাকা উচিত? না, ক্লাসের টিচাররা যদি ওইভাবে কেয়ার নেয়, তাহলে আমাদের কোচিংয়ের কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা পরে যে রাজনৈতিক সহিংসতা যেটা থাকে, সেই সময় কি তোমাদের পড়াশোনার ক্ষতি হয়? হ্যাঁ, অবভিয়াসলি। কেন পড়াশোনা? রাজনৈতিক সংসদের জন্য এই যে আমাদের যে মতিঝিলে যে গ্যাঞ্জামটা হয়েছিল, এই জন্য আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা কলেজে অ্যাটেন্ড হতে পারি নাই। তাছাড়া তখন চলাফেরার জন্য মানুষ আতঙ্কে থাকে, আমাদের বাবা মা বের হতে দিতে চায় না, যে আমরা কলেজে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য আমাদের বের হতে দিতে চায় না। এটা একটা মোস্ট প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। ধন্যবাদ। আসলে আমাদের ভালো রেজাল্ট করার পিছনে আমাদের কলেজের অবদান তো অনেক বেশি, তাছাড়া আমাদের বাবা মার অবদান আছে। আর সব থেকে বেশি হচ্ছে অবদান আমাদের শিক্ষকদের, তারা আমাদের অনেক ভালোভাবে পড়াশোনা করাইছে। আর ক্লাসে আমাদের সব কিছু অনেক ভালোভাবে বুঝাইছে, পাঠ্য বইয়ের পাশাপাশি। তাছাড়া আমাদের ক্লাসে হচ্ছে পড়া না শিখে আসলে অনেক সব স্টুডেন্টস থেকে অনেক ভালোভাবে পড়ানো হয়। আর ক্লাসে পড়াশোনা যদি ভালোভাবে না হয়, তাহলে আমাদের কলেজে একটা ডিটেনশন ক্লাসের ব্যবস্থা আছে, ওই ক্লাসে টিচার অনেক ভালোভাবে পড়া বুঝাইয়া দেয়। ওই জন্য আমাদের কোচিং বা আলাদা টিচারের কাছে পড়ার কোনো দরকার পড়ে না। এই জন্য আমাদের কলেজের ভূমিকা অনেক বেশি। না, আমাদের কলেজের টিচাররা যেভাবে ক্লাসে বুঝায়, তাছাড়া পড়া না পারলে ডিটেনশন ক্লাস, তারপর আমাদের
সিটি পরীক্ষা এমটি পরীক্ষার মাধ্যমে যেভাবে ক্লাস করানো হয় এই জন্য কোচিংয়ের কোনো দরকার পড়ে না আমাদের। না কোচিংয়ের দরকার নেই বলতে তা না, কোচিংয়ের অবশ্যই দরকার আছে। তারপরও মানে কলেজের টিচাররা যদি অনেক ভালোভাবে পড়াশোনা বুঝায়া দেয়, তো কলেজের মধ্যে যদি পড়াটা ঠিকমতো হয়ে যায় তাহলে কোচিংয়ে যাওয়ার দরকার পড়ে না আমার মতে। ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই। জি, খুব ভালো লাগতেছে, দারুণ লাগতেছে, খুব খুশি। এখানে সবচেয়ে আল্লাহ দয়া করছে, আর কলেজের ছাড়রা আমার মেয়ের চেষ্টা সবাই। আমার মেয়ে কোথাও পড়ে নাই, শুধু এই কলেজেই পড়ছে। আমি মনে করি কলেজ ভালো হয়ে গেলে, কলেজের টিচাররা ভালো হয়ে গেলে কোচিংয়ের দরকার। বাচ্চা যদি সিরিয়াস হয়, আমি সব সময় আমার মেয়ের পিছে ছায়ার মতো লেগেছিলাম, আমার সাহেবও, দুজনেই আমরা সব সময়। থ্যাংকস। অভিনন্দন সবাইকে ভালো রেজাল্ট করার জন্য। জি জি, এই যে ভালো রেজাল্ট করলেন, কত ঘন্টা পড়াশোনা করছেন? আমরা অনেক চেষ্টা করছি, প্লাস আমাদের টিচাররা আমাদের অনেক সহযোগিতা করেছে। আমাদের টিচাররা আমাদের ফ্যামিলি, আমাদের টিচার, আমাদের কলেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের জন্য আজকে আমরা এ প্লাস পাইছি। সবচেয়ে বেশি বাবার যে এখানে অবদান আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে হেল্প করেছে। সারা পরিশ্রম করলে আর সফলতা কিভাবে আসতে পারে? আমরা আমাদের গার্ডিয়ান, অভিভাবক, প্রিন্সিপাল সবার একান্ত অভিনন্দন। ভাই আপনাকে বলছিলাম আমি। এত কষ্ট করে কাট দিয়ে আমরা সবাই জিপে 5 পেয়েছি। জিপে 5